তাহেরি সাহেবের যে জুতা পিটাইছিল এই ভিডিওটা কারা কারা দেখেন নাই? যারা যারা দেখেন নাই তারা তারা এই ভিডিওটি দেখে নেন। সুন্দর নবীর কাল সিলাই কতক্ষণ ঠিকিরা আদম আলাইহিস সালামের অল বডি জুড়ে জলমল জলমল করে কেন আমার নবী নূর মোবারকের সিলাই গো। জুতার বাড়ি খাওয়ার পরেও তার শিক্ষা হয় নাই, তারপরেও তার বন্ডামি আছে আর আছে। আর জিকিরের মঞ্চগুলা এই সব বোনাস কি যে আর কমু, পুরা মঞ্চটাই নষ্ট করে দেয়। 2 ঘন্টা ওয়াজের মধ্যে 1 ঘন্টা তার অশ্লীলতা ছাড়া আর কোনো কিছুই না। আমরা তাহেরি সাহেবের ফেভারিট গান কি জানেন? ফেভারিট জিকির আপনার মনে নাই তো? কি জানে গাইতাম বইলা গেছি। আমি আপনার মনে করাই দিতেছি আপনার ভাইরাল জিকির আর আপনার ফেভারিট গানটা, যে গানটা দিয়ে আপনি তাল উড়ান পাবলিক রে। এই নেন আপনার প্রিয় গান। দয়াল তোর লাইগা রে পয়েছি তোর লাইগা রে আমার রঙ্গ জর জওয়ার মনে লয় রে যাইতাম সাইরা বাড়ি গোবর পয়েছি তোর লাইগা রে মাশাআল্লাহ। আরেকটা কথা তাহেরি সাহেব, এই সমস্ত বন্ডামি বাদ দিয়ে এখন দিনের কাজ করুন, দিনের প্রতি চলুন, ভালো কাজ করে মানুষের দেখান। আর এই সমস্ত নাচানাচি বন্ধ করুন, আলেমদের বিরোধিতা বন্ধ করুন। আলেমদের বিরোধিতা করিয়েন না। আপনি একজন বাউল শিল্পী, সেটা পাবলিক কিন্তু ভালো করে জানে। এখন বর্তমানে সে আহমদুল্লাহ পিছনে লেগেছে কি যে ভাই, কয়দিন পর পর এর বিরুদ্ধে লাগে এর বিরুদ্ধে লাগে, সে প্রত্যেকটা আলেমদের বিরুদ্ধে লেগেছে গা। এইটা কি কমু আর বাউল শিল্পী রে, আমি আর পারতাম না বুঝাইতে। যাই হোক, বাউল শিল্পী হয়তো এইদিকে এইগুলা বন্ধ করে দেবো আগামীতে, সেই প্রত্যাশা আমরা। আর এই দোয়া করি যেন আল্লাহ তাআলা বাউল শিল্পীর হেদায়েত দান করে। আর একটা প্রশ্ন রয়ে গেছে গা, আপনার কি কখনো কোনো বড় আলেমদেরকে যারা হক পথে আছে তাদের কি কখনো কি দেখছেন নিজের বার্থডে সেলিব্রেশন করার জন্য সবাইকে নিয়ে কেক কাটা, যা আমাদের এই তাহেরি বাউল শিল্পী ভাই করে দেখাইছে? হ্যাঁ, এবং সেটাই না, সে নিজের ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সে সিলেটের চা বাগানে গেছে পিকনিক করতে, হানিমুন করতে গেছে। এই সমস্ত কি একটা ভালো আলেমের কাজ হইতে পারে? সে যে একটা পাক্কা বন্ডামি এবং তার ভিতরে শিরকি বড়া ছাড়া আর কোনো কিছুই না। সে যাকে তাকে ফতুয়া দিয়ে দেয় কাফের, মুনাফিক, মুশরিক। আরে আপনি নিজেই তো একটা মুশরিক, কাফের, মুনাফিক। আলেমদের অগোচরে আপনি সমালোচনা করতেছেন। যদি পারেন যারা হক পথে আছে যে সমস্ত আলেম, তাদের সাথে আপনি বাস করেন। সো সবাই এই সমস্ত বাউল শিল্পী থেকে নিজেকে হেফাজত করুন এবং এই সমস্ত ওয়াজ থেকে আপনারা বিরত থাকুন। যে সমস্ত ভালো ভালো আলেম আছে, হকপন্থী আলেম, তাদের ওয়াজ শুনুন।